আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা সি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য একটা ছোট্ট মেসেজ নিয়ে হাজির হয়েছি। এবং সেই মেসেজের যে বিষয়টা সেটা তোমরা অলরেডি পেয়ে গেছো। সি ইউনিটে কয়টা দাগালে তুমি পাস করবে। হ্যাঁ, যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমরা সবাই জানো সি ইউনিটে পাস করতে হলে শুধু ইংরেজিতে আমাদের এমসিকিউতে একটা কন্ডিশন মার্ক রয়েছে, মানে এমসিকিউতে তোমাকে 12-এর মধ্যে 5 পেতে হবে। সো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি যে আসলে পাস করতে হলে তুমি কয়টা দাগাবা। তোমরা সবাই জানো এমসিকিউতে টোটাল 12টা প্রশ্ন থাকে এবং রিটেনে তোমাদের মার্ক থাকে হচ্ছে 40, তাই না? সো এইখানে এই 12-র মধ্যে তোমাকে অবশ্যই পাস পেতে হবে। তুমি যদি পাস না পাও ইংরেজিতে তাহলে কিন্তু তোমার খাতা দেখবে না। এখন কথা হচ্ছে ভাইয়া, তুমি যদি এইখানে এই বিষয়টা মাথায় নিয়ে যাও যে আমি ইংরেজি যেমন হোক আমি মোটামুটি দাগিয়ে আসবো, কয়টা দাগাবা এটা আগে থেকে একটু প্ল্যান করা বেটার। সো আমি তোমাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো তোমরা যারা এমসিকিউতে 12টা কোয়েশ্চেনের মধ্যে 5 নাম্বার, আবার বলছি 5 নাম্বার যদি তুমি কি করতে চাও, অ্যাকুয়ের করতে চাও, তুমি যদি ঠিক করতে চাও তাহলে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কয়টা দাগাতে হয়। একটু খেয়াল করো, আমি তোমাদেরকে বলবো, আমি যদি তোমাদেরকে একটু রাইট ও রং দিয়ে বুঝাই। ধরো তুমি হচ্ছে দাগালা, তুমি দাগালে হচ্ছে 5টা, এই 5টার মধ্যে তোমার সঠিক হতে হবে 5টাই, ঠিক আছে? এরপর ধরো তুমি যদি 6টা দাগাও তাহলে তোমাকে অবশ্যই 5টার উপরে মানে হচ্ছে 6টাই কি করতে হবে, কারেক্ট করতে হবে। যদি তুমি 7টা দাগাও তাহলেও তোমার কি 6টা কারেক্ট করতে হবে। যদি তুমি 8টা দাগাও তাহলে তোমার 6টা কারেক্ট করতে হবে। যদি তুমি 9টা দাগাও তাও তোমার হচ্ছে 6টা কারেক্ট করতে হবে। যদি তুমি হচ্ছে 10টা দাগাও তাও তোমার কি 6টা কারেক্ট করতে হবে। যদি তুমি 11টা দাগাও তা এখানে 7টা কারেক্ট করতে হবে। আর যদি তুমি দেখো যে 11টা না, তুমি হচ্ছে 12টাই দাগাবা তাহলে তোমাকে অবশ্যই 7টা হচ্ছে কি কারেক্ট করতে হবে। সো শিক্ষার্থীরা একটু মাথায় নিয়ে যাও, কারণ হচ্ছে তোমাদের এইটা নিয়ে একটু কনফিউজড হয়ে যাও পরীক্ষার হলে, বুঝি না। অনেকে দেখা যাচ্ছে যে আনসার করেছে 12টা, এর মধ্যে 6টা কারেক্ট 6টা ভুল, তার মানে সে কি ফেল। সো তুমি 12টাই দাগালা কিন্তু 6টা কারেক্ট হলো, তোমার কিন্তু পাস আসবে না, তুমি ফেল করবা। এই জন্য তোমাকে মাথায় রাখতে হবে, ধরো তুমি যদি 9টা দাগাও এর মধ্যে 6টা হয় তাহলে কিন্তু হবে। যদি 10টা দাগাও তোমার যদি 6টা হয় তাও কিন্তু কি তুমি পাস। সো এটা হচ্ছে বেস্ট অপশন। বাট তুমি এই যে এক্সট্রা 2টা দাগাইতে গিয়ে তোমার দেখা যাচ্ছে যে নেগেটিভ মার্কিংয়ের কারণে তুমি কি করে বসবা, ফেল করে বসবা। সো অবশ্যই যেই বিষয়টা মাথায় রাখবা, পরীক্ষার হলে এটা কিন্তু আমাদের হয়ে থাকে, পরীক্ষার হলে একটু সংযত হতে হবে। ধরো তুমি 12টার মধ্যে 12টাই দাগালা কিন্তু তোমার সেখানে 6টা হইল, ফেল, এটা মাথায় রাখতে হবে। এবার আসো আমি রিটেনের কথা বলি। রিটেনের বিষয়টা যদি বলি, এখানে তোমার টোটাল 11 পাইলেই তুমি কিন্তু পাস। সো কয়টা দাগাবে এটা আমি অলরেডি আইডিয়া দিয়েছি। এরপরে তুমি দেখো তোমার অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং ফিনান্স আছে, বাংলা আছে, তুমি সেখানে দাগাও, কোনো সমস্যা নেই। বাট ইংরেজি দাগানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। সো এই ছোট্ট মেসেজ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি, আশা করি তোমার অনেক বেশি উপকার হবে। সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। দেখা হচ্ছে ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে।